মানে এইটা সিরিয়াসলি গোলাপটা দেখো, কসম স্কুটি নিয়ে দেখো অতটা চলে গেছে, দেখো দেখতে পাচ্ছ এই যে কতটা চলে গেছে, এবং আরও অতটা ওই কর্নার অবধি যাবে। আর আমার অবস্থা দেখো, না সিরিয়াসলি তখন এত ভালো লাগছিল, এই ঘুরি ঘুরি সব কটা বাচ্চা ড্রেস, স্কুল ড্রেস পরে এখানে খেলছিল, তখনই আমাদের তোলার ইচ্ছে। সুন্দর কাঁসার সমস্ত বাসনে থালায় বাটিতে দিয়েছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এটা এভাবেই ওরা সাজিয়ে দেয়, খুব সুন্দর। এখানকার একটা ঐতিহ্য, এটা এভাবেই দেয়। তো যেতে যেতে মানে এখন ফিরছিলাম আমরা মনস্ট্রি এবং ওই সুন্দর বাটারফ্লাই ভ্যালিটা দেখে, তো ফিরতে ফিরতে হঠাৎ চোখ পড়লো, তো তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। এটা ইপসিতার চোখ পড়েছে, আমার ওয়াইফের চোখ পড়েছে। ক্রেডিট না দিলে কিন্তু খুব সমস্যা, তো ক্রেডিট দিয়ে যেতে হবে। তো তোমাকে দেখাচ্ছি, এই দেখো, মানে দেখো এই রাস্তা দিয়ে আমরা আসছিলাম, কাঁচা রাস্তা, হ্যাঁ মাঝখানে, আর প্রত্যেকটা পাহাড়ের দেখো মানে খাদে খাদে মানে পাহাড়ের পিকগুলো প্রত্যেকটা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর। এখানে আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কারণ একটু ক্লাউডি আছে ওয়েদারটা, বাট খালি চোখে খুব ভালোভাবে দেখা যায় একদম। না ক্যামেরাতেও আসা সুন্দর, পাহাড়ে খাজে খাজে মেঘগুলো জমে আছে, হালকা কুয়াশা কুয়াশা লাগছে, ধোঁয়াশা ধোঁয়াশা, তো দারুণ লাগছে। আর একটা কথা বলি, এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে যেটা হলো পঞ্চধাম, পঞ্চকন্যা ধাম। পঞ্চকন্যা ধাম। তো সেই জায়গাটাও হলো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যে ভিউটা আরেকটু বেটার, সমস্ত পাহাড়ের পিকগুলো দেখা যায়। তো যেটা আমরা কথা বললাম, এখন যেহেতু ওয়েদারটা ক্লাউডি, সেহেতু ওখানে কষ্ট করে গিয়ে লাভ নেই, কেন কি এখন সেম এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, সেম অলমোস্ট সেমই লাগবে। হ্যাঁ দেখা যাবে না, সবচেয়ে বড় কথা ওখানে তো গাড়ি যাবে না, প্রায় 45 মিনিটস হেঁটে উঠতে হবে। তো আমরা যেহেতু ভালোভাবে দেখা যাবে না, ওই জায়গাটা আমরা স্কিপ করে গেলাম। তো যদি তোমরা মানে ভালো ওয়েদারে আসো, তাহলে অবশ্যই এই জায়গাটা। আর অলরেডি আমাদের আজকে অনেক অফরোডিং হয়ে গেছে, আর অফরোড করতে ইচ্ছা করছে না। এই রাস্তা মানে মারাত্মক বাজে রাস্তা, তো ভিউটা আমরা এনজয় করি যদি ওয়েদার ক্লিয়ার থাকতো। তো যেহেতু এরকমই দেখতে পাবো, উঠে লাভ নেই একদম। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, ইফে দাঁড়িয়ে আছে স্কুটিটা সামনে। অ্যাকচুয়ালি আমরা যখন যাচ্ছিলাম না মনেশ্রীতে, তো তখন আমরা রাস্তাটা শিওর যাচ্ছি কিনা জানার জন্য এই জায়গাটায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম। এইটা দেখো একটা ছোট্ট স্কুল এই গ্রামে, আর এখানে পুচকি পুচকি গুড়ি গুড়ি বাচ্চারা সব এখানে তখন খেলছিল, এখন ভেতরে আছে, আমার ক্লাস চলছে, তাই অবভিয়াসলি ছোট স্কুলটা একদমই ছোট। আর এখানে সব গুড়ি গুড়ি বাচ্চাগুলো, তোমরা চুপচাপ থাকলে শুনতে পাবে এখানে ওদের কোলাহলটা। না সিরিয়াসলি তখন এত ভালো লাগছিল, এই ঘুরি ঘুরি সব কটা বাচ্চা ড্রেস, স্কুল ড্রেস পরে এখানে খেলছিল, তখনই আমাদের তোলার ইচ্ছা ছিল, কিন্তু তখন আমরা বুঝতে পারছিলাম না ভুল রাস্তা এসেছি, না যেতে হবে, ওই তারায় আর তোলা হয়নি। আর একটা প্লাস পয়েন্ট দেখ, এখন কিন্তু রোদ উঠেছে। হ্যাঁ তখন রোদ ছিল না, এখন রোদ উঠেছে। কালকেও কিন্তু আমরা রোদ, আর রোদটা অফরোডের ক্ষেত্রে রোদটা খুব দরকার, নাহলে রাস্তা পিছল থাকে পুরো। কালকে ছিল না, না আজকে এই এখন উঠলো রোদটা, আমরা সেরে ফেলার পরে মোটামুটি সবটা। ঠিক আছে, ভাগ্যিস আমরা, তুই বল জ্যাকেট পরবো, আমাকে জ্যাকেট এবার বল, জ্যাকেট পরে আসতাম। সকালের দিকটা মেঘলা ছিল, তো আমি ভাবছিলাম আমরা যেখানে যাচ্ছি ওখানে হাওয়া ঠাওয়া কিরকম থাকবে, ঠান্ডা লাগে, জ্যাকেট পরতে বলিনি, আমি ক্যারি করতে বলেছিলাম। বেশ ভালো লাগছে এই জায়গাটা, সব জায়গায় ভালো লাগছে এখানে, মানে এই পুরো গ্রামটাই অসাধারণ। ব্লগে মনে হবে যে অনেক দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্লগে সবচেয়ে কম দেখাচ্ছি। আমরা প্রত্যেক বোধহয় 5-10 মিনিট অন্তর অন্তর দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে মানে আমরা এনজয় করছি, সিরিয়াসলি সত্যি তাই, খুব চলো সুন্দর জায়গাটা। চল, ডেস্টিনেশন। স্তব্ধ এখানটা, ইচ্ছেতে উপরে হেঁটে যাচ্ছে। এই রাস্তা, এই রাস্তাতে স্কুটির বেল্ট এত ঘোরে, মানে এন্টকের অবস্থা, যে পুরো একদম এই রাস্তায় একদম অবস্থা খারাপ হয়ে যায় পুরো, মানে একদম
মানে বুঝতেই পারছো চাকা আটকে যায় পাথরে খাজে, খুব সাবধানে। আমার বাইক ফাইক হলে এনফিল্ড ঠিক আছে, বাট স্কুটির ক্ষেত্রে খুব ডিফিকাল্ট এই অফ রোডের রাস্তায়। আওয়াজটা শোনো, পুরো নিস্তব্ধ। সোম স্কুটি নিয়ে দেখো অতটা চলে গেছে, দেখো দেখতে পাচ্ছ এই যে কতটা চলে গেছে, এবং আরও অতটা ওই কর্নার অবধি যাবে। আর আমার অবস্থা দেখো, আমি হেঁটে বেড়াই রাস্তায়, যে কত জায়গায় এরকম এতটা করে হাঁটছি তার ঠিক নেই। মানে আগে দেখো, অনেক আগে যখন ট্রেক করতাম একরকম ছিল। আমি ওটাই বলছিলাম ওকে যে এখন অনেক বছর হয়ে গেছে ট্রেক ফেক করি না, এখন আর সেই নেই আমার, মানে হাঁপিয়ে যাচ্ছে এইটুকু উঠতে। আর একবার না তো মানে প্রত্যেক মানে একটু বাদে বাদে নামছি আর উঠছি, নামছি আর উঠছি, এই চলছে। ভাবো এখন এতটা হেঁটে উঠতে হবে। পেছনে আমাদের হোমস্টে ছেড়ে এলাম। তা আমি সোমকে বলছিলাম এখন আমরা এখানে যাচ্ছি যেখানে, তো সোমকে বলছিলাম যে লাঞ্চটা করে তারপর যাব। তাও বলছে না এখনই একবারে যাব, তার এক্সট্রা টাইম থাকবে, লাঞ্চের পরে আর একটু এদিক ওদিক ঘুরতে পারবো। তো ভাবো রাস্তার অবস্থা একটু দেখাচ্ছি, এই দেখো কাঁদা কীরকম, কি বাজে অবস্থা। এই রাস্তা দিয়ে এখন আমাকে অতটা যেতে হবে। ও দেখো চলেও গেছে। তো এখন আমরা যে সাইট সিনে এসছি, এই সাইট সিনটার কিন্তু অনেকটা মানে ঐতিহাসিক গুরুত্ব আছে বলতে গেলে। তো আমরা এখন এসছি এখানে কিজমের জিরে চার্চ, তাই তো সোম? জিরে চার্চ। তো এই চার্চটা হলো বিশেষত্ব, সেটা হলো এটা দার্জিলিংয়ের প্রথম চার্চ, মানে অনেক পুরনো চার্চ, জাস্ট ফার্স্ট চার্চ এটা। আর এই 2010-11 সালে এই জায়গাটা একটা ডিপার্টমেন্ট করে এই চার্চটাকে রিপেয়ার করা হয়েছে, তো যার জন্য একটু মনে হবে, বাট এটা কিন্তু দার্জিলিংয়ের প্রথম চার্চ। এই যে দেখো, কালকে যখন আমরা এসছিলাম, কালকে কিন্তু 4টে নাগাদ আমরা যখন উঠছিলাম আর কি, তখন এই চার্চটা বন্ধ ছিল। এখন খোলা আছে, আমরা ওটাই ভাবছিলাম খোলা থাকবে কিনা। চলো ভেতরে যাওয়া যাক। না, ভেতরটা মনে হয় বন্ধই আছে রে। হ্যাঁ, বাগানটা ঘুরতে পারছি। তার মানে এটা কি বন্ধই থাকে এখন? জানি না সেটা। দেখো ভেতরটা এখানে তালা দেওয়া, বন্ধ আছে। আর এখানে কোনো লোকজন নেই যাকে জিজ্ঞেস করবো। চার্চের এরিয়াটায় আছি, তো এখান থেকে দেখতে পাচ্ছ চার্চটা সুন্দর। এখন বন্ধ আছে, নিচে গেছে লোক খোলার জন্য। তো বহু পুরনো চার্চ। এখান থেকে চার্চের ভিউটা, লোকাল লোকজন এখানে, এই চার্চের এখানে দেখাশোনা করার জন্য কেয়ারটেকার আছে। ওর ঘরটা আছে পেছন দিকটায়, দেখলাম গান, ঘরটা পেছন দিকটায় গান চলছে। তো যে জল ভরতে গেছে, হ্যাঁ চাবিটা বলছি যে ওরা তো অনেকটা নিচে যায়, হ্যাঁ। তো এখন আমরা চলো ফেরত যাই। এখন কি আমরা লাঞ্চ ফাঞ্চ গুলো করিনি, অলরেডি 2:30টা বাজে। তারপরে লাঞ্চ টাঞ্চ করে পরের দিকে যদি আসবো, আর নাহলে আমরা তো কালকে এই রাস্তা দিয়ে ব্যাক করবো, তখনও আমরা আসতে পারবো। ঠিক আছে। এই কুকুরও দেখো এসছে আমাদের কাছে, চলে গেল। লুলু লুলু ভুলু লুলু। নাম বানিয়ে দিচ্ছে। এদিক দিয়ে সুন্দর ভিউ আছে এখান দিয়ে, সেটাই আমি ভাবছি যে কোটা ছেড়ে কোনটা দেখাবো। হ্যাঁ, দেখো ওরা আমাদের খুলে দিচ্ছে দেখার জন্য। প্রেয়ার হয় মনে হয় এখানটা, দেখ সব লাগানো আছে। হ্যাঁ, এখানে প্রেয়ারটা সবই হয়।
দেখো একটা জিনিস এখানে ভালো লাগলো, দেখো ওখানেও তাই এখানেও তাই আটকানো আছে, উনি কিন্তু চাবি এনে আমাদের খুলে দিল দেখার জন্যে, যেটা খুব ভালো লাগলো। তা আমি তো বেরিয়ে যাবো বলছিলাম, যাই হোক সোমের কথাতে ওয়েট করাতে এই একটা লাভ হলো যে একবারে এখনই দেখা হয়ে যেত, মানে দেখে নিতে পারলাম। কেন একটা কি, এখানে আসতে গেলে যে রাস্তাটা দিয়ে আসতে হচ্ছে আমাকেই কিন্তু হেঁটে হেঁটে উঠতে হচ্ছে, তো আমাকেই কষ্ট করতে হতো, ভালোই হলো একবারে হয়ে গেল। তো এবার আমরা হোমস্টের দিকে যাব, গিয়ে একটু এই দেখ প্রজাপতি, এই দেখ প্রজাপতি দেখো, হোমস্টের দিকে আমরা যাব, গিয়ে স্নান টান করে এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাক তারপরে প্ল্যান কি হয় তখন ডিসাইড করব। তো মোটামুটি আমাদের যা ছিল বাকেট লিস্টে কমপ্লিট, তাই তো সোম? দারুণ, জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে যদি দুদিন না থাকতাম মানে মিস করতাম, এখানে একদিন থেকে পসিবল না, কারণ আসতেই এতটা টাইম, আর বিকালের দিকে ওইটুকু টাইমে তোমরা পারবে না ঘুরতে, আর এই জায়গাটার জন্য একটু সকালটাও দরকার, একটু গ্রামটাকে এক্সপ্লোর করে দেখতে হবে। একদম তাই। তো এখানে এলে অন্তত 2 নাইটসের জন্য না এলে কিন্তু মানে লাভ নেই কোনো, বিপদ। চল। খুব রেগে গেছে আমার উপরে, কেননা কিছু করার নেই। দেখ এই রাস্তাটা এমন না, এই রাস্তাটা আমি এই জায়গাটায় কালকে বিকেলবেলা হাঁটার জন্য আমি বলিনি, ওখানে আমি অনেকবার আওয়াজ দিয়েছি তোকে কোনো একটা রিজনে, তুই নিজের জগতে থাকিস শুধু। আমি যখন বাইকটা তুলছি এই রাস্তা দেখো তোমরা খালি, ফেটে গেছে। কি করবো বল, তুই না থাকলে আমার পুরো অচল। আমি এই রাস্তায়, তোকে ছাড়া এই রাস্তায় আমার মানে কি বলবো, মানে মোটিভেশনটা তুই আছিস বলেই পাচ্ছি এই রাস্তা চালানোর। আর গ্যাস দিতে হবে। আরে কালকে এই রাস্তাটায় আমি পুরো স্লিপ খেয়ে নিচে নেমে গেছিলাম, পুরো ভেজা ছিল, তাও আজকে একা তুলে নিলাম। অফরোডের নেশা কেটে যাবে এবার। আমি ট্রেক করলাম এই রুটটাতে, পুরো কিষানগঞ্জটা আমি ট্রেক করলাম। কি দাম ট্রেক হয়ে গেছে তোর? ম্যাক্সিমাম তুই স্বীকার কর, কতটুকু তো স্কুটিতে ছিলাম, ম্যাক্সিমাম হেঁটেছি আমি। অত মানে আপন মানে চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে, পেছনে কে কোথায়, এটুকু হেঁটেই চলে যাই। আর উঠে গেলাম, আবার দোকানে নামাবি। আমাদেরকে এখান থেকে ভিউটা দেখাই, এই রাস্তা দিয়ে নেমে ওই হোমস্টেটা, বুঝতে পারছো? এই যে রাস্তা, এখান থেকে গ্রিন কালার রুমটা আমরা রয়েছে, এই যে গ্রিন কালার রুমটা আমরা রয়েছে, এটাতে আমরা রয়েছি। এটা হচ্ছে প্রথম হোমস্টে, খুব সুন্দর ভিউ এখান থেকে, মানে এটা সিনিকটা খুবই সুন্দর গ্রামটা। তো জাস্ট আমরা লাঞ্চ কমপ্লিট করলাম, আর সত্যি বলতে এখানে কালকে এসের থেকে মানে কালকে দুপুরে ওরকম গেছে, রাতেও আমরা খুব টায়ার্ড ছিলাম, ঠিকমতো খাইনি। আজকে ভালো করে বসে একদম পেট ভরে খেয়েছি দুজনে। রোজ সোমবারে খেয়ে উঠে এদিক ওদিক হাঁটতে যাবো, আজকে বলছে না আজকে একটুখানি রুমেই যাব বা এখানে বসে থাকবো। আমার আজকে হাঁটতে যাওয়ার ক্ষমতা নেই, আজকে বিশ্বাস করো ম্যাক্সিমাম আমার হাঁটা পড়েছে, তো হাঁটার ক্ষমতা নেই। এখন স্নান করা হবে, কেন কি ওরা বলছিল আগে লাঞ্চ করে নিতে, টাইমটা অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এখন গরম জল দেবে, গরম জল দিলে আমরা স্নান করে নেবো, ব্যাস। তারপরে আমি আজকে রুমে থাকবো বা এখানেই বসবো, আমার পা প্রচণ্ড ব্যথা করছে। এ তো বাইকেই ছিল, মানে স্কুটিতে। আমি স্কুটি করে কিজম এসেছি, আমার কিজম ঘুরেছি, হ্যাঁ কিজম ঘুরেছি, ও ট্রেক করেছে। হ্যাঁ হেঁটে হেঁটে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, পা ব্যথা করছে। আমি আর এখন হাঁটাহুটির মধ্যে নেই, এখন দেখি রুমে যাবো। এই বাথরুমটা একটু দেখে নে তুই। অ্যাকচুয়ালি আমাদের রুমের বাথরুমগুলো খুব ছোটো, তো স্নানের জন্য আমরা বলছিলাম, মানে আমার একটু প্রবলেম হয় বলছিলাম, তো বললো যে এই বাথরুমটা বড় আছে, চাইলে এটাতে স্নান করতে পারো। তো সোম দেখে নিচ্ছে, সেরকম হলে সোম এটাতে করে নেবে, আমি এতটা আসবো না, রুমের মধ্যেই করে নেবো। তো এই আর কি, এখানে এত গাছ পাহাড়ের এগুলোই দেখতে ভালো লাগে না, এত রকম গাছ এইদিকে, তো মানে এত সুন্দর লাগছে। আর তাও তোমাদের বলছিলাম ওপরে তো অনেক গাছ আছে, বাট আমাদের রুমের বাইরের এই গাছগুলোও দেখো কি সুন্দর না, পিঙ্ক কালারের এরকম মানে পাতার মতো হয়ে রয়েছে, কি ভালো লাগছে। আর এগুলো তো পাহাড়ে দেখাই যায়, এই দেখো এগুলোর নিচে এরকম ফুল হয়, এই মুহূর্তে এখন কুড়ি অবস্থায় আছে, এগুলো মোটামুটি পাহাড়ে খুব দেখা যায়। আমার মা একবার নিয়ে গিয়ে বাড়িতেও লাগিয়েছিল, এই যে ফুল। আর এখানে শুধু গোলাপের একটা থোকা তোমাদের জাস্ট দেখাতে চাই, এটা দেখো কতগুলো গোলাপ একসাথে, শুধু দেখো একবার, মানে এইটা সিরিয়াসলি
গোলাপটা দেখো কতগুলো, এটা একটা দারুণ, কিন্তু মানে এটা কিন্তু দেখা যায় না এখানে। আর এই দেখো এখানে হয়ে রয়েছে এরকম থোক থোক গোলাপ একসাথে, এই দেখো কি দারুণ লাগছে, মানে কি বলবো। সোম দেখেনি, সোমকে এবার দেখাবো। সুন্দর কাঁসার সমস্ত বাসনে এবং থালায় বাটিতে দিয়েছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এটা এভাবেই ওরা সাজিয়ে দেয়, খুব সুন্দর। এখানকার একটা ঐতিহ্য, এটার ভাবেই দেয়। এটা ঐতিহ্যটা এটাই। কালকে ওরকম মানে অফ টাইমে খেয়েছি, তারপর আমাদের ওরকম একটা ব্যাপারও ঘটলো। হ্যাঁ ওটাই বলছি, রাতেও লেটে খাওয়া হয়েছে যার জন্য, তো ওই জন্য পসিবল ছিল না ওদের, ওই জন্য ওরা টিফিন বক্সে রেখেছিল। কি সুন্দর, মানে এটাই এখানকার ঐতিহ্য। আমার ভালো লাগে যে ওরা নিজস্ব লোকাল সবকিছু ইয়ে করে করে। আর তো এখানে এরা এত আলাপি, মানে এত ওরা গল্প করতে ভালোবাসে, তো ওরাও এসে দাঁড়াচ্ছে গল্প করছে, যদিও সোম খুব একটা গল্প করতে পারে না। আমি অনেক ভিডিও করতে পারি। হ্যাঁ বাট আর আজকে আমরা এই জায়গাটা বসলাম লাঞ্চ করতে, সেটা দেখা। একদম, ওটা দেখাতে হলে আমাকে একটু ওদিক দিয়ে যেতে হবে। হ্যাঁ তুই জাস্ট ব্যাকে পেছনে ভিউটা তো দেখাতেই পার। এ দেখো আমরা এখানটায় বসে লাঞ্চ করতে, পেছনে এরকম ভিউ, আর এখানে ইফসিদা বাড়ছে পুরো। আর এখানে তোমাকে 360 ভিউটা দেখাচ্ছি, দেখো পেছনে নদীটা, রঙ্গিত নদী, আর দিকে পেছনে মাউন্টেন্স। তো এটা কিন্তু সলিড। দেখো কি দারুণ। দারুণ দারুণ, জাস্ট এটাই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাপার, বুঝতে পারলি? এই জিনিসগুলো মানে আলাদাই একটা ফিল। আর পেছনে দেখ, পেছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড় আর রঙ্গিত নদী, আর এই জল খাওয়া, গ্লাসের জল। তুই 300 বছর পুরনো চলে গেছিস কিন্তু। সিরিয়াসলি আগেকার দিনে তো কাঁসাই একদম। ইভেন আমার বাবাও জানো তো কাঁসার থালাতে খেত, মানে এটা মানে বাবা যাওয়ার কয়েক বছর আগে অব্দিও বাবা কাঁসার থালাই মেনটেন করতো, তো আমাদের বাড়িতে তখন কাঁসার থালায় খাওয়া হতো, পরে তো তুলে দেওয়া হয়েছে ওটা। তো কি কি দিয়েছে এখানে? হ্যাঁ এখানে পেঁয়াজ দিয়ে আছে, পেঁয়াজের ডাল আছে, আর দেখো ছোট্ট ছোট্ট এরকম সুন্দর কিউট কিউট বেগুন ভাজা, আর এখানে আলু ভাজা আছে, তরকারি। আর আজকে ডিমের কারি। আজকে ডিমের কারি দিয়েছে। কালকে যদিও দুবেলাই মাংস দিয়েছিল। ও পাপড় ভাজা। হ্যাঁ পাঁপড় ভাজা। তো ব্যাকগ্রাউন্ডে এরকম লাঞ্চ আর এরকম ভিউ অসাধারণ। পর আমি এখন গরম গরম খাই আগে। আলুর পকোড়া।
আলুর চপ। আলুর চপ দিয়েছে, এত সুস্বাদু, তুমি দেখলে বুঝতে পারবে। বললাম বিকালে পকোড়া খাবো না, আজকে আলুর চপ পুরো জুসি পুরো। আর তোমাদের আর- একটা জিনিস এটা দেখাচ্ছি, যখন এটা একটু দেখিয়ে দেখুন, হুম। এই ফেনশুইটা দেখো ইউটিলাইজ করা আছে, কি ভালো লাগছে। হুম, এগুলো উইন্ড চাইন্স বলে তো। হ্যাঁ, তুই এইটা একটু নিচেরটা জুম করে দেখা, তাহলে বুঝতে পারবি জিনিসটা আমি কি বলতে চাইছি। এই যে, একদম আমার তো ভীষণ ভালো লাগছে। আর এমন একটা জায়গায় টানানো কন্টিনিউয়াসলি সাউন্ড হচ্ছে। এটা নিয়ে দেখ একটা চপটা। আজকেই দুপুরবেলা তখন কথা হচ্ছিল যে এত মেঘ হয়ে রয়েছে, দুদিনের বৃষ্টি দরকার। ওরা বলছিল যে এখানে দুদিন বৃষ্টি হলে ওয়েদার ক্লিয়ার হবে। আর আজকেই দেখো দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে, যদিও অল্প বৃষ্টি হচ্ছে, এইটুকু বৃষ্টিতে তো ওয়েদার ক্লিয়ার হয় না, বাট বৃষ্টি হয়েছে। সোম খুব ভালো করে বৃষ্টি এনজয় করেছে। আমি বৃষ্টির সময় বাইরে আর বেরোইনি, আমাদের রুম থেকে তো ভালোই দেখা যায়। আমার আর মানে এত পা ব্যথা করছিল, আমি আর বেরোইনি। আর তোমাদের সাথে কথা বলছি আরেকজন, আজকে বেরোইনি না। বরফি, বরফি, ओके 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 कैसे हो, कैसे हो? ओली बाबा, ओली बाबा, सोना जा, छोना जा, छोना जा। चलो हमारे साथ बैठोगी, चलो चलो। ছাড়বে না, ও আর ছাড়বে না, বুঝলে। তো আমরা এখন বাইরে এলাম, আর বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে, তো ভালোই ঠান্ডা পড়েছে। ইস, আমার চোখের কাজল ফাজল কি লেপটে গেছে নাকি এমনি চোখের তলায় তো কালো লাগছে কারণ লাইটের জন্য। যাই হোক, তো এখন 7:30 বাজে, আমরা এখন চা খাবো। সবাই মোটামুটি 6টায় ফটায় খাই। এখানে তো কোনো ট্যুরিস্ট সেভাবে নেই, আমরাই আছি, আরেকটা কাপল আছে। তো ওদের একটা কি বলো তো, ওরা ওরা মানে ওইভাবে মানে ডাকতে থাকে না। অন্যান্য জায়গায় যেরকম হয় না যে 6টার সময়, আমি সোমকে ওটাই বলছিলাম যে 6টা 6:30টার সময় করে রুমে ডাকতে থাকে, দাও দাও। ওরা কিন্তু করে রাখে, বা আমরা যখন আসি তখনই, ইভেন ব্রেকফাস্ট আজকে লেটে করলাম, আমরা এসছি দেন করে দিয়েছে। তো এখন বললাম, এখন আমাদের চা দিচ্ছে, পকোড়া দেবে, সোম খাবে পকোড়া, আমি তো খাবো না। আর আজকে এখানে ওরা কেউ ছিল না দেখে লাইটটা জ্বালায়নি। তো এখন আমাদের থেকে লাইট জ্বালাতে এসেছিলো, তো আমি আর সুমি বারণ করলাম যে না, লাইট দিতে না, আমরা এরকম ন্যাচারালভাবেই এনজয় করতে চাই, তাই তো। একদম মানে লাইটটা চাইছি না, এখানে বসে একদম আজকের লাস্ট টাইম ভালো করে এই ভিউটা নিয়ে বিকেলে নেব। ভালো বৃষ্টি। তো আমরা এখন ডিনার টাইমে চলে এসেছি। ডিনার টাইমে চলে এসেছি। ডিনার টাইমে থেকে লেটেই চলছি, কারণ এখানে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে ডিনার হয়। তো আমরা 1 ঘন্টা লেটে চলছি। তো যে কারণে তোমাদেরকে এখন ব্লগটা অন করলাম। আর হয়তো এখানে আমরা এন্ড করবো আজকের দিনটা, দেন কালকে নতুন দিন স্টার্ট, নতুন জার্নি নিয়ে। তো তোমাদেরকে দেখাই একটা জিনিস, এখানে দেখো পুরো সেট, কাঁসার বাসনপত্রের পুরো সেট এখানটায়। কালকে লক্ষ্য করিনি, আজকে দেখলাম। কি দারুণ না এসে জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা আমিও খেয়াল করেছি, খুবই সুন্দর জায়গা। আর আজকে এসে স্পেশাল চিকেন হয়েছে, অনুরোধ করেছিলাম। কালকে এখানে চিকেনটা খালি পায় না, আজকে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে, কাঠ হলো। কালকে চিকেনটা এত ভালো খেয়েছি, আজকে বলেছিল চিলি চিকেন হবে, বললাম হ্যাঁ চিলি চিকেন না, কালকে যেটা বানিয়েছিলে সেটাই দাও। আমাকে রুটি দিয়েছে কিনা দেখ, না রাইসই দিয়েছে, এই দাও পুরো রাইস। চিকেনটা জাস্ট দেখো, চিকেনটা দেখো, এটা এক্সট্রা স্পেশাল চিকেন। এটা দারুণ বানায়, দারুণ। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, আর আমরা ব্যাগ ফ্যাগ সবকিছু গোছাচ্ছিলাম, তো গোছানো হয়ে গেছিল একটু, তারপরে এখন রিলিফ এলাম, এখন অনেকটা মানে রিলিফ আছি। খেয়ে দে আজকে একদম ঘুমো, আছি, তো অতটা টায়ার্ড, কালকে সকাল সকাল বেরোতে হবে। বাট অতটা টায়ার্ড নেই যে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আমার দিক থেকে গুড নাইট, বাকি সোম গুড নাইট। হ্যাঁ, তো আজকে এখান থেকে ব্লগটা আমরা এন্ড করবো, কেননা কালকে আমাদের আবার একটা লং জার্নি আছে। তো কোথায় যাব, কিভাবে যাব, কোন রাস্তা দিয়ে যাব, সব কালকে সকালেই জানতে পারবে। আর আমি একটু মাঝে একটা কথা বলতে চাই, দেখো ব্লগ আমরা আজকে ব্লগটা কিভাবে এন্ড হবে তা আমরাও জানি না, যে এখানে এন্ড হবে না মাঝখানে এন্ড হবে। তো গুড নাইট তো করবো আজকে, বাট এটা বলবো, যেহেতু বলা হয়নি সেহেতু বলছি যে আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করি যে আমরা যেভাবে এক্সপ্লোর করছি। দেখো, আমরা তো ট্যুর ব্লগার নই যে ওইভাবে করব, বাট আমাদের এনজয়মেন্টের সাথে সাথে যা যা ইনফরমেশন আছে, লেটেস্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ ব্লগটাকে ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, একটু সাবস্ক্রাইব করো আমাদের, তাহলে একটুখানি করার এনার্জিটা আসবে আর কি, এটাই বলার। তো বলতে পারি, তো আজকে এখানে গুড নাইট, কালকে দেখা হচ্ছে সকালবেলায়, টাটা।